নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি তো আমার বাবাকে অনেক মহব্বত করতেন, আমি ছেলে হিসেবে একা, আমি চাই না মানুষের সাথে আমার হাঙ্গামা দাঙ্গামা হোক। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জমির বাউন্ডারি করব, ওই জমির বাউন্ডারির মধ্যে অন্য একজন ব্যক্তির খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা কেটে ফেলতে হবে। নবীজি সাহাবীকে বলছে, আবু লুবাবা, তালহিনা আবু লুবাবা, এদিকে আসো। আমি শুনলাম এরকম নাকি, তোমার খেজুরের গাছ নাকি অমুকের জমির উপরে চলে গেছে। বলে হ্যাঁ। আবু লুবাবা, ওই খেজুর গাছটা দিয়ে দাও। আবু লুবাবা বলে, না দিব না, কেটে ফেলো তাও কাটবো না, তাহলে তোমাকে কিছু টাকা দেই তাও দিব না। একজন সাহাবী শুনছেন, ওই সাহাবী আবু লুবাবা এই কথা বলে বাড়িতে চলে গেছেন। যাওয়ার সাথে সাথে আরেকজন সাহাবী তার পিছনে 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 যাইতেছে, গিয়ে বলতেছে, আবু লুবাবা, শুনলাম তোমার খেজুরের গাছ নাকি অন্য সাহাবীর এতিমের জমিতে চলে গেছে। বলে হ্যাঁ গেছে। ওই খেজুরের গাছ কি তুমি বিক্রি করবা? বলে না, করব না। আরে আবু লুবাবা, তুমি কি আমাকে চিনো? বলে তোমাকেই আমি চিনছি। বলে আমি কি, আমার পরিচয় দাও। বলে তুমি এমন একজন ব্যক্তি, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির 600 খেজুরের বাগানের মালিক। আর মক্কার যত বাজার আছে, ওই বাজারগুলোর মধ্যে যখন তোমার খেজুরগুলো নিয়ে যাও, তখন মানুষ তোমার খেজুর কেনার জন্য সিরিয়াল ধরে, অন্য খেজুরের গাছের খেজুরও ভালো লাগে না। আর কি জানো? বলে তোমার খেজুরের বাগানের মধ্যে এমন একটা কূপ আছে, যেই কূপ থেকে মানুষ প্রতিনিয়তই মিষ্টি পানি উঠায় উঠায় খায়, মানুষের প্রশান্তি পায়। ওরে আবু লুবাবা, কি জানো? বলে আপনার খেজুর গাছের মধ্যে এমন একটা বিল্ডিং আছে, যে কাঠের মাধ্যমে দোতলা বিল্ডিং তুলছে। সুবহানাল্লাহ বলেন। ওই জমানার মধ্যে সবচাইতে বড় বিল্ডিং ছিল কাঠের দোতলা বিল্ডিং, পাটাতন ছিল। ওই পাটাতন, বলে আর কি জানো? বলে ওই পাটাতনের মালিক হচ্ছেন আপনি। বলে আবু লুবাবা, তুমি ভালো করে শুনে নাও, আমি আবু দাহদা কথা দিলাম, ওই একটা খেজুর গাছের বিনিময় যদি ওই বিল্ডিং তুমি নিতে চাও, আর ওই খেজুর গাছ 600 খেজুর গাছ নিতে চাও, শুধু তাই নয়, ওই কূপটাও যদি নিতে চাও, আমি আবু দাহদা কথা দিয়ে দিলাম, ওই একটা খেজুর গাছের বিনিময় আমি 600 বাগান, 2 তলা বিল্ডিং, আর ওই কূপটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আবু লুবাবা বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার অর্থ সম্পদ আছে, তাকাব্বুরি দেখাও, তুমি কি আমার সাথে তাকাব্বুরি দেখাও? বলে না না ভাই, আমি তোমার সাথে তাকাব্বুরি দেখাই না। বলে এমন করে কথা বলো কেন, অ্যানসার করো কেন? তুমি একটা খেজুর গাছের বিনিময়ে এত মক্কার মধ্যে সুপরিচিত একটা বাগান, এই বাগানটা মদিনার মধ্যে সুপরিচিত বাগান, এই বাগানটা আমাকে দিয়ে দিবা, এটা কি হয়? শুধু তাই নয়, যদি একটা খেজুর গাছের বিনিময়ে তুমি 5টা খেজুরের গাছ দিয়ে দিতা, আমি নিজেকে বুঝাইতে পারতাম, কিন্তু একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, 2 তলা বিল্ডিং দিয়ে দিবা, আবার বলতেছো দামি একটা কূপও দিয়ে দিবা। কি ব্যাপার ভাই, তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? আবু দাহদা বলতেছেন, ভাই আমার কথা বিশ্বাস করো, আমি তোমার সাথে সিটারিও করি না, তোমার সাথে ব্যাঞ্চালও করি না, আমি যা বলতেছি আমি সত্য কথা বলতেছি, তুমি দিবা কিনা বলো। তৎক্ষণাৎ আল্লাহর বান্দা ফেরেশতা তাকে ওই একটা খেজুর গাছের বিনিময় সে 600 খেজুর গাছ দিয়ে দিলেন। ওই সাহাবীর সন্তানের কাছে গেলেন, ভাই আজকের পর থেকে তুমি এই খেজুর গাছের মালিক। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা ওই একটা খেজুর গাছ তাকে কিনে দিয়েছি। বলে কি ব্যাপার আবু লুবাবা? আবু দাহদা, কি বলো, তুমি কিভাবে কিনলা? আমি নবী তার কাছে বারবার প্রস্তাবনা করলাম, সে আমার কথা মানতে চাই না, কিন্তু কিভাবে সম্ভব হলো একটা খেজুর গাছের বিনিময় তোমাকে কথা বলার সাথেই দিয়ে দিল। নবীজির কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা ওই 600 খেজুর গাছের বাগান, 600 খেজুর গাছের বাগান, খেজুর গাছের বাগানের মধ্যে আমার একটা ঘর ছিল, ওই ঘরটাও দিয়ে দিছি, আমার যে কূপটা ছিল ওই কূপটাও দিয়ে দিছি, আমার চলার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে বলেন এর বিনিময়ে আমাকে কি দিবেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছে, আসার পরে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহি আবু দাহদাকে আপনি বুঝান। আবু দাহদাকে বলেন, আবু দাহদা টেনশন করিস না, দুনিয়া থেকে সব কিছু তুমি শেষ করছো, কিন্তু আবু দাহদারে তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমার রব কথা দিয়ে দিছে ওই জান্নাতের মধ্যে এরকম হাজার হাজার খেজুরের বাগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে।